আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম ওপার বাংলার কুমড়ো ইলিশ। ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল হিসেবে আজকের জন্য রইল এই রেসিপিটা। সবাই মন দিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আজকে আমি একটা সবার সাথে নতুন রেসিপি শেয়ার করছি। এটা কি চিড়ে কুমড়ো। কুমড়োটাকে লাল লাল করে ভাজতে হবে এবং সাথে আছে ইলিশ মাছ, যেটা আমি অলরেডি একটু নুন হলুদ মাখিয়ে রেখে রেডি করে রেখেছি। বাকিটা কি করবো সেটা আমি সবার সাথে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ। এবার মশলাটা রেডি করার পালা। আমি গরম জল করে নিয়েছি, একটু গরম জল নেব, তাতে একে একে দেব আদা বাটা, আমি এখানে 2 চামচ আদা বাটা নিয়েছি। তার সাথে যাবে হলুদ গুঁড়ো, লবণ, সামান্য একটু চিনি। এটাকে ভালো করে মিক্স করব। এবারে মিক্সচারটা আমি তেল গরম আছে, তাতে একটু কালো জিরা ফোড়ন আছে, ছেড়ে দেবো। এটাই হলো এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস। এবার এটাকে ভালো করে আমি ফোটাবো। গরম জল অ্যাড করছি। এটার বেশি সময় লাগে না এই রান্নাটা করতে, সেই জন্য এরপর আমি দিয়ে দেবো একে একে মাছগুলো। মাছটা কীভাবে দিচ্ছি সেটা দেখাচ্ছি। কাঁচা মাছই দিতে হবে এখানে। কেউ দেয় ভাজা মাছ, কিন্তু আমি জেনারেলি প্রেফার করি কাঁচা মাছ। ঝোল ফুটছে, এর মধ্যে আমি একে একে কাঁচা মাছগুলো দিয়ে দেবো। যেহেতু আমরা 3 জন খাবো, তাই 3টে মাছই দিলাম। তাও আর একটা দিয়ে রাখি যদি রাত্রেও খায়। এবার এই ঝোলটা যতক্ষণ ফুটবে ততক্ষণ এটা ভালো করে মাছটা সেদ্ধ হওয়া অবধি এটা ফোটাতে হবে। তারপর এখানে অ্যাড হবে এই কুমড়োগুলো। তাহলে এটা ফুটুক, তারপর আমি দেখাচ্ছি। মাছটা ভালো মতোই ফুটছে, সেদ্ধ হোক, তেল ছাড়ছে আস্তে আস্তে, আর একটু ফুটবে। মাছ আমাদের সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো, না হলে কুমড়োগুলো সেদ্ধ হবে না। কুমড়োগুলো যদিও সেদ্ধ হয়ে গেছে, তারপরেও এখন ধীরে ধীরে হয়ে যাবে। কুমড়োগুলো তো দিলাম, সাথে আর একটু জল দিলাম, নাহলে কুমড়োগুলোতে জলটা টেনে নেবে। এবার এটা ফুটুক আরও কিছু। এবার আমি কটা কাঁচা লঙ্কা অ্যাড করবো।